বাংলাদেশ থেকে গত 15-16 বছরে হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে এগুলো তাদের হাতে। আপনি অবাক হবেন যে এইখান থেকে গণহত্যার পরে পালিয়ে যারা সিঙ্গাপুরে গেছে এমন অনেক আছে আমাদের কাছে। আমিও যখন সিঙ্গাপুরে গেছি ওখানকার কমিউনিটির বাংলাদেশিরা বলেছে যে গত 1 বছর ধরে কোন কোন হোটেলে আছে তারাও জানে, যেহেতু নিয়মকানুন কঠিন খুব ধরতে পারে না। 1 বছর তারা হোটেলে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। আপনি জানেন সিঙ্গাপুর কী পরিমাণ এক্সপেন্সিভ, কিন্তু তাদের গায়েও লাগতেছে না। এর মানে 3rd লেয়ার 4th লেয়ারের নেতারাও সিঙ্গাপুরে দিনের পরে দিন হোটেলে থাকতেছে, গায়েও লাগতেছে। তাই না? দিলে কী পরিমাণ টাকা! আপনি শুধু একটা বলি, ফরিদপুর 64টা জেলার একটা জেলা, সেইখানকার একটা ছাত্রলীগের সভাপতি যদি 200 কোটি টাকা অথবা আরও বেশি পাচার করতে পারে, তাহলে সো হোয়াট অ্যাবাউট তাদের অন্যদের ব্যাপারে? তো এই টাকাগুলো তাদের হাতে আছে মানে শতকরি। এবং দেখেন আপনি এটার মনস্তত্ত্ব বুঝতে পারবেন, হাসিনা তার অ্যাসিস্ট্যান্ট সেও কোটি কোটি টাকা দুর্নীতি করে, সেইটা আবার হেসে হেসে বলে। আপনি ভাবেন তো এর মানে হলো এই রাষ্ট্রের বাপের মনে করলে যেটা হয় যে এই টাকা তাদের, ওখান থেকে আমাদেরকে কিছু দান সৎকা দেয়। তো ব্যাপার হচ্ছে তারা আসলে কিছুই করতে পারবে না, বরং এখন যেটা করবে ওই যে বেশি যদি চেতে তাহলে 32-এ আরও 2-1টা যে ইট আছে জনগণ গিয়ে খুলে নিয়ে আসবে। ধরেন 1400 শহীদ পরিবার আছে খালি জুলাইয়ের, প্রত্যেককে একটা করে যদি 32-এর ইট খুলে আনে তাহলে কি 32-এর ইট থাকবে? তা এখন এইখানে বসে আপনি সুশীল কথা বলবেন না, এটা উচিত হচ্ছে না, তাহলে আপনারা গিয়ে হাসিনারে বলেন না কেন যে আপনি বিচার আচারের কাছেও না যান, চুপ করে ওইখানে বসে মরে যান, আপনি উস্কানি দিয়ে দেশ ধ্বংস করতেছেন, সেটা বলবে না। কিন্তু এইখানে গিয়া আপনি ভাবেন যে এখন পর্যন্ত কোনো শহীদ পরিবার বিচার পায় নাই, আপনি তারা কি দিয়ে সান্ত্বনা দিবেন? আমরা প্রচণ্ড আশাবাদী, এই জন্য আমরা নিজেরাও বুঝবার চেষ্টা করেছি, এমনকি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখাও করেছি। 2টা ব্যাপারে আমাদের কনসার্ন ছিল যে দেখেন গণহত্যাকারীরা যে শাহবাগে জুডিশিয়াল কিলিং করেছিল সেইটা নিয়ে কিন্তু পরে এই আদালতই বর্তমানে স্বাধীন বাংলাদেশে এসে রায় বাতিল করেছে। এর মানে পুরো তদন্ত এখানে কোর্টের সামনে সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালি গুম হয়ে গেল, পরে তাকে পাওয়া গেল ইন্ডিয়ায়। তা আমরা বলেছি যে এই সরকার থাকবে না, 50 বছর পরে নতুন অন্যরকম হবে, কিন্তু এটার তদন্ত কার্যক্রম নিয়ে কোনোদিন যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। ইভেন তখন আমরা জিজ্ঞেস করেছি ধরেন যদি এটা আন্তর্জাতিক অপরাধ আদালতে যায়, আপনারা যে মামলা কয়টা নিয়ে নিজেরা মামলা করেছেন, তো ওনারা বলেছে যে ইন্টারন্যাশনাল যে কোনো কোর্ট এখানে একটা কলম বসাতে পারবে না, আমরা এত কষ্ট করে এটা তৈরি করেছি। তো আমরা এটা খুবই হ্যাপি। এবার আমরা জাস্টিস চাই, এবং আমরা তো চাই হাসিনা সে ট্রায়াল ফেস করুক, সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে ফাইন, আমাদের কিছু বলবার নাই, আমরা তো শাহবাগতন্ত্র চাই না, কিন্তু তাকে তো আসতে হবে।